হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে আমার বিয়ের মেহেন্দি নাইট ব্লগ শেয়ার করছি। স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এতদিন আমি এত ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে বড় ভিডিও ব্লগ শেয়ার করতে পারিনি, তাই আজ থেকে তোমাদের সাথে আমার বিয়ের সমস্ত ব্লগগুলো, বড় ভিডিওগুলো শেয়ার করছি। কাল আমার বিয়ে আর আজ হচ্ছে আগের রাতে আমরা করেছিলাম মেহেন্দি উৎসব আর সঙ্গীত, এটার প্রিপারেশনই হচ্ছিল। আমি একদম সন্ধে বসে পড়েছিলাম মেহেন্দি পড়তে। আরো আগেই বসতে হতো, কিন্তু লেট হয়ে গেছে অনেকটা। আমি হাফ মেহেন্দি পড়তে না পড়তেই এদিকে বাজনা দাদারা চলে এসেছে, গঙ্গা নিমন্ত্রণে যাবে মা ওরা সবাই। তো এখন বাজনা হচ্ছে, বরণ করে নেওয়া হচ্ছে। যেহেতু তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারিনি, তাই বিয়ের সমস্ত শর্টস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা প্রত্যেকটা শর্টস ভিডিওগুলোতে, বিয়ের ভিডিওগুলোতে এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, আমি বলে বোঝাতে পারবো না। বোন যেহেতু আমাকে মেহেন্দি পড়াচ্ছিল, তাই আমাকে মেহেন্দি অর্ধেক পরিয়ে ওরা সবাই যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণে। তাই বোনকেও বললাম তুইও যা গঙ্গা নিমন্ত্রণে, ওখান থেকে এসে পরে না হয় আমাকে বাকি মেহেন্দিটা পরাবি। আর ওখানে ওরা গঙ্গা নিমন্ত্রণ করতে গেছে, আর আমি স্টুডিওতে বসে বসে আমি মেকআপটা করে নিয়েছি। এখন সবাই বেরিয়ে পড়েছে গঙ্গা নিমন্ত্রণে। আমাদের নিয়মে গঙ্গা নিমন্ত্রণ বিয়ের আগের দিন সন্ধ্যাবেলায় হয়। আজকে আমাদের বাড়িতে একটু আগেই গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছে, কারণ সেম বাজনা হচ্ছে ছেলের বাড়িতেও যাবে। আর এখন কাকি ওরা সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছে। সবাই খুব মজা করতে করতে গেছে। আর আজকে গঙ্গা নিমন্ত্রণ করা হবে এই কুয়োটায়। আর এটা আমাদের বাড়ি থেকে খুব কাছে, এখানে গোবিন্দ মন্দির আছে। তো এখানেই গোবিন্দ মন্দিরের কাছে যে কুয়োটা আছে, এখানে আজকে গঙ্গা নিমন্ত্রণ করবে। আর কালকে বিয়ের দিন তো অন্য জায়গায় যাবে জল ভরার জন্য, তাই আজকে গঙ্গা নিমন্ত্রণটা এখান থেকেই সেরে নিচ্ছে সবাই। এই তো যা যা নিয়ম আছে সব কিছু নিয়ম মেনে নিয়ে গঙ্গা নিমন্ত্রণ হয়েও গেল। এখন সবাই চলে আসছে বাড়িতে। আর এদিকে সবাই বাড়িতে আস্তে আস্তে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর হেয়ারটা আমাকে সুইটি বোনও করে দেবে। এই যে বাঙালি বিয়ের যে রিচুয়ালসগুলো থাকে, এগুলো কিন্তু ভীষণ মজার হয় আর অনেক ভালো লাগে দেখতে। সাজুগুজু করছে। কে পড়ালো মেহেন্দি? তুই পড়াই গেলি, এত অসম্ভব। আর এই যে দেখতে পাচ্ছ, এই সুন্দর এই এতটুকু ডিজাইন আমাকে বুনু করে দিয়ে গেছিল। এখন এখানে একটা রিচুয়ালস হচ্ছে যে এখনই আমাকে শাখা পরিয়ে দেবে, শাখা পলা। তো ব্যাপারটা আমার কাছে খুবই আশ্চর্যজনক, আমার কাছে আমি নিতে পারছিলাম না। ভেবেছিলাম যে মেহেন্দি লুকে সাজবো, মেহেন্দি লুকে অনেক ভিডিও করব, সঙ্গীত হবে, তারপরে দধিমঙ্গল হবে ভোরবেলায়, তখন আমাকে শাখা পলা পরাবে। কিন্তু আমাদের নিয়ম মতে নাকি এখনই করতে হয়, আর আজকেই নাকি একটু পরেই অধিবাস হবে। তো এই জিনিসটা আমি ঠিক মানতে পারছিলাম না। এই শাখা পলা পরে যেন আমার জীবনটা এক নিমিষেই যেন চেঞ্জ হয়ে গেল, এই জিনিসটা মনে হচ্ছিল। আর বাবা মার থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছিলাম আস্তে আস্তে। এই ফিলিংসটা সত্যি বলতে বোঝানো খুব মুশকিল। আর শাখা পরে কেমন লাগছে আমায় অবশ্যই জানিও। আর পায়ের মেহেন্দিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আমাদের স্টেজও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এখন আমাকে মেহেন্দিটা খুব তাড়াতাড়ি শোকাতে হবে, তাই বোনকে বললাম ড্রায়ারটা দিয়ে যেতে। ড্রায়ার দিয়ে এদিকে শোকাচ্ছিলাম আর মেহেন্দিও হচ্ছিল, সাথে লুকটাও আমার রেডি হয়ে গেছে। এই সুন্দর হেয়ারস্টাইলটা আমাকে সুইটি বোনও করে দিয়েছে, আমার জ্যাঠাতো বোন। আর মেকআপ, সমস্ত লুকে মেকআপ আমি নিজে করেছি। আর এই তো আমাদের সঙ্গীত অনুষ্ঠান শুরুও হয়ে গেছে। প্রথমেই ডান্স করছে হচ্ছে অঞ্জলি বুনু। পুরো ডান্সের ভিডিওটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। তো এখন আমি শুকুকে দেখাচ্ছিলাম ভিডিও কল করে যে আমি শাখাপলা পরেছি। তারপরে আমার বেস্টি আর অঞ্জলি দুজনে মিলেও একটা ডান্স করেছে। আর বাকি মেহেন্দিটা আমি শাখাপলা পরেই কমপ্লিট করেছি। আর মেহেন্দি পড়তে পড়তে প্রচুর ঘোটালা হয়েছে। এদিকে আমি ডান্স করতেও চলে যাচ্ছিলাম, সবাই টানাটানি করছিল, আর আমার মেহেন্দি দিকে ঘেটে ঘ হয়ে গেছে। এভাবে করতে করতে মোটামুটি মেহেন্দিটা কমপ্লিট হয়েছে। এবার ডান্স করছি সুইটি বোনও, আমার জ্যাঠাতো বোন।
সবাই এদিকে একে একে ডান্স করছে আর আমি এদিকে বসে বসে মেহেন্দিটাও পরে নিয়েছিলাম। আর বসে বসে ভাবছিলাম আমি কখন ডান্স করব। আর আমার মনে একটা ভয়ও হচ্ছিল, মানে কীরকম একটা লাগছিল যে আজ বাদে আজকের রাতটাই আমার কাছে সময়, কালকে বিয়ে হয়ে যাবে। তো এই ফিলিংসটা মানে বলে বোঝানোর মতো না। আর এদিকে আমার সমস্ত চেনা জানা স্টুডেন্ট বলো, যাদের সাথে আমার খুব কাছের সম্পর্ক পরিচয়, তো সবাই এসেছে। তো আমার আর ধৈর্যই কোলাচ্ছিল না, তাই গুনগুনকে বললাম যে আমাকে ড্রায়ার দিয়ে ফটাফট তুই আমাকে ড্রাই করে দে মেহেন্দিটা, কারণ আমি স্টেজের এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, যেহেতু শাখাপলা পড়ানো হয়ে গেছে। তো আজকে রাত্রে 12টার আগেই আমাকে অধিবাস দেবে, তাই আমার কাছে বেশি সময় ছিল না। আর ফটো ভিডিও তুলতে হতো আমাকে। তো সমস্ত কিছু করে এই যে আজকে এখন এইটুকু আমি সময় পেলাম, মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে আমার এই ভিডিও ফটো এগুলো কমপ্লিট করে তারপরে অধিবাস দেওয়া হয়েছে। শুধু ফটো ভিডিওই নয়, হালকা কিন্তু ডান্সও করে নিয়েছিলাম সবার সাথে। কারণ এই লুকটা আমাকে এখনই চেঞ্জ করে সুতির শাড়ি পরানো হবে, তো সেই শাড়ি পরেই অধিবাস দেওয়া হবে, তারপরে আর ঘর থেকে আমি বেরোতে পারবো না। এইদিকে মজা করতে করতে এতটাই টাইম হয়ে গেছে, এখন প্রায় 10:30 11টার মতন বাজে। আর ওদিকে জেঠি ওরা আমাকে বারবার তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি ঘরে যেতে, কিন্তু আমি যাচ্ছিলাম না একটা কারণে, কারণ এই লুকটা আমি আর কখনোই ক্রিয়েট করতে পারবো না। আর এই লুকে ফটো ভিডিও থাকবে না সেটা তো হতেই পারে না, তাই কিছুটা সময় চেয়ে নিয়ে আমরা সবাই মিলে সবার সাথে রিলস বানিয়েছি, ফটো তুলেছি, অনেক অনেক মজা করেছি এই কিছুক্ষণ সময়ের মধ্যে। আমার স্বপ্ন মানে আগে থেকেই আমি চেয়েছিলাম যে আমার বিয়ের প্রত্যেকটা স্বপ্ন মানে যা ভেবে রেখেছিলাম, প্রত্যেকটা লুক যেন পারফেক্ট হয় আর প্রত্যেকটা মোমেন্টস যেন আমার কাছে থাকে। তো সেই জন্যই তো এটাই আমার বোনের সাথে লাস্ট ডান্স ছিল, তারপরে আমি চলে গিয়েছিলাম ঘরে। এরপরে কি কি করলাম কি কি হলো সমস্ত ব্লগ আমি একটা একটা করে আপলোড করব। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরে সুন্দর কোনো একটা ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।